জিলহজ মাসের প্রথম জুমা। এই জিলহজ মাসের 10 তারিখ উল্লেখযোগ্য একটি দিন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের চাঁদ যেদিন থেকে উঠবে 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত কোন ব্যক্তি যদি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারদের জন্য অনেক সওয়াব লিখেছেন। কোন কোন রাওয়ায়াতের মধ্যে 10 বছরের সওয়াব, কোন কোন রাওয়ায়াতের মধ্যে 1 বছরের সওয়াব, বিভিন্ন রকমের আলা বর্ণনা করা হয়েছে। তবে অনেক ফজিলত রমজানের পরের রমজানের রোজার পর উত্তম রোজা হলো জিলহজ মাসের এই 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রোজা। তবে এটা নফল রোজা, বাধ্যতামূলক নয়। যদি কেউ রাখে অনেক ফজিলত। জিলহজ মাসের 10 তারিখ সুবহে সাদিক থেকে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে কুরবানি করা ওয়াজিব। যাদের উপরে ওয়াজিব সাব্যস্ত হয়েছে তাদের, যাদের উপরে কুরবানি করা ওয়াজিব সাব্যস্ত হয় নাই, সওয়াবের উদ্দেশ্যে যদি তারা কুরবানি করে অনেক সওয়াবের অধিকারী হবে। তারা অনেক সওয়াব পাবে, অসংখ্য সওয়াব। প্রত্যেকটা জন্তুর প্রত্যেকটা পশমের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় একটা করে সওয়াব দান করবে। একটা পশুর শরীরে এত পরিমাণে পশম আছে যার গুণে বের করা সম্ভব নয়, অগণিত পশম। কোন ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে ওয়াজিব সাব্যস্তকারী ব্যক্তি অথবা সওয়াবের উদ্দেশ্যে যারা কুরবানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পশুর শরীরে যতগুলো পশম থাকবে প্রত্যেকটা পশমের বদৌলতে একটা করে সওয়াব আল্লাহ তাআলা দান করবে। কুরবানি সহিহ হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। নিয়ত যদি শুদ্ধ না হয় তাহলে কুরবানি সহিহ হবে না, কুরবানি কবুল হবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিল, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছিল বিবাহ শাদী নিয়ে। সেই বিবাহ শাদী নিয়ে যে দ্বন্দ্বটা হয়েছিল, কাবিল হাবিলকে হত্যা করেছিল। এর কারণ ছিল কুরবানি। যখন তাদের ভিতরে দ্বন্দ্ব হয়েছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দুজনকে বলেছিলেন যে তোমরা দুজনই আল্লাহর ওয়াস্তে কুরবানি করো, যার কুরবানি কবুল হবে তার সঙ্গে আমি বিবাহ শাদী দিয়ে দেব। দুজনই কুরবানি করলেন। কাবিলের কুরবানিটা ছিল নাম করার জন্য কুরবানি, নির্দেশ আসছে কুরবানি করে দেব। আর হাবিল কুরবানি করেছিল, উনি চয়েস করেছেন যে আমার আল্লাহ তাআলা কুরবানি কবুল করবেন, আমার কুরবানি যেন আল্লাহ কবুল করে নেন। এই জন্য আল্লাহকে সামনে রেখে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে হাবিল বড় মোটা তাজা দুম্বা ক্রয় করলেন, ব্যবস্থা করলেন এবং আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যেই খাস নিয়তে, খাঁটি নিয়তে তিনি আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। ওই সময়ের একটা কুরবানি কবুল হওয়ার আলামত ছিল, যেই কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করতেন ওই কুরবানিটা আসমান থেকে আগুন নেমে আসতো, এসে কুরবানির জন্তুর উপরে পড়তো, কুরবানির জন্তুটা পুরো ছাই করে দিত। আর যেটা কবুল হতো না সেটা এমনি জমিনের উপরে পড়ে থাকতো। হাবিলের কুরবানিটা কবুল হয়ে গেছে, নিয়তটা সহিহ ছিল, নিয়তটা ভালো ছিল, তার আকীদাগত ভাবেও নিয়ত সহিহ শুদ্ধ ছিল, আল্লাহকে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে তার কুরবানি ছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানিটা কবুল করলেন। আর কাবিলের কুরবানিটা ছিল দায় এড়ানো কুরবানি, আমি কুরবানি করে দেব, তারপরে যা হয় জোরপূর্বক কাজ করে নেব, কাজ সমাধান করে নেব। কাবিলের কুরবানি যখন কবুল হলো না,
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবিলের সঙ্গে যে বোনটা হয়েছিল, অর্থাৎ বিষয়টা ছিল হচ্ছে একটা সন্তান, একটা পুত্র সন্তান, একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করত হাওয়া আলাইহিস সালামের পেটে। আদম আলাইহিস সালামের শরীয়ত ছিল আগের পক্ষের ছেলের সঙ্গে পরের পক্ষের মেয়ের বিবাহ হবে, আর পরের পক্ষের মেয়ের সঙ্গে আগের পক্ষের ছেলের বিবাহ হবে। একই সাথে যে ছেলে মেয়ে জন্মগ্রহণ করত তাদের ভাই বোনের মধ্যে বিবাহ বৈধ ছিল না। এটা ছিল হচ্ছে তাদের শরীয়ত। কাবিল যখন হাবিলকে হত্যা করলেন, এই যে হত্যা করার একটা গুনাহ, একটা পাপ, জঘন্যতম একটা কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবীতে যত খুন হবে, যত মানুষ হত্যা হবে, এই মানুষ হত্যার যত গুনাহ হবে, প্রত্যেকটা হত্যার গুনার মধ্যে থেকে একটা গুনাহের অংশ কাবিলের কবরে গিয়ে পৌঁছাবে। এই হাদিস থেকে ব্যাখ্যা করা হয় যে কোনো একজন ব্যক্তি যদি কোনো গুনাহের কাজের উৎপত্তি করে বসে, আর ওই গুনাহের কাজটা যদি সমাজের মধ্যে ছড়ায় যায়, মানুষ সেই গুনাহ যত করবে, যত মানুষ সেই গুনাহ করবে, এই গুনাহগারকে সহযোগিতা যারা করবে সকলেই তার গুনার অংশীদার হয়ে যাবে। হাবিল কুরবানি করেছিল আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে। তার কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করেছিলেন। আমরাও এখন সমাজে কুরবানি করি। কুরবানির সময় যখন আসে তখন আমরা কুরবানি করি। যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে তারা কুরবানি করে। কিন্তু এই কুরবানি যদি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে না হয়, তাহলে কুরবানি কবুল হবে না। গোশত খাওয়া জায়েজ হবে, গোশত খাওয়া হবে। আরে ভাই, গোশত তো আমরাই খাবো, নাকি বলেন? নাকি আসমান থেকে আগুন আর আসে? আসমান থেকে তো আর আগুন আসে না। কুরবানির জন্তুগুলো তো পুরাও দেওয়া হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য উপহার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ছুরি চালানোর জন্য একেবারে মরিয়া হয়ে পড়েছেন, এত চেষ্টা করতেছেন যে আমি আমার সন্তানটাকে জবাই করতে পারলেই আল্লাহ আমার সন্তানের কামিয়াবি দিবে, আমার কামিয়াবি দিবে। সুবহানাল্লাহ। এত কঠিন পরীক্ষা তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানি কবুল করলেন। কোন দিক দিয়ে? আল্লাহ তাআলা অলৌকিকভাবে জান্নাতি একটা দুম্বা সামনে দিয়ে দিলেন সুরের নিচে। এটা বাপ বেটা দুইজন বুঝতেই পারেনি। এটা কবুলিয়তি বিষয়। এই যে দুম্বা উপহার দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এবং বললেন তোমার পরিবার নিয়ে তুমি এগুলো খাও, তখন থেকে আর আসমান থেকে আগুন আসে নাই, পুরায় দেয় নাই। কুরবানি করতেছে মানুষ, কুরবানি খেয়ে জন্তুর গোশত খেয়ে নিচ্ছে। তা আমরাও কুরবানি করব, কুরবানির গোশত তো আমরাই খাবো, বাইরের মানুষ তো আর খাবে না, এবং বাইরের মানুষ এসে জোর করে নিয়েও যাবে না। আমরা যাকে যতটুকু দেওয়ার তাকে ততটুকু দিয়ে দিয়ে যা আসে সেগুলো তো আমরাই খেয়ে নেব। যেহেতু গোশত আমরাই খাবো, আমরা নিয়তটাকে একটু সহি করে নেই, নিয়তটাকে একটু শুদ্ধ করে নেই। হয়তো বা দেখা যাচ্ছে যে আমার বাড়িতে যদি কুরবানি করি, সোয়াবের আশায় আমি কুরবানি করি, কুরবানি না করলে কেমন হয়? বাড়িতে লোকজন আছে, ভালো কথা, বাড়িতে লোকজন আছে, কুরবানি করলে একটু ভালো খাওয়া দাওয়া হবে, ভালো, আলহামদুলিল্লাহ, এটা আরো ভালো। তো আপনি এই খাওয়ার নিয়তটা পরিবর্তন করেন, পরিবর্তন করে নিয়ত করেন যে আমি আল্লাহর ওয়াস্তে কুরবানি করব, কুরবানি করলে সওয়াব হবে, এই সওয়াবের ওসিলায় আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। খাওয়া তো আমরাই খাবো, বাইরের মানুষ তো আর খাবে না, কি বলেন? তাই আমরা একটু নিয়তটাকে শুদ্ধ করে নেব, তাহলে দেখা যাবে যে আমাদের কুরবানি গুলো কবুলিয়তের মধ্যে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এখন কুরবানির মধ্যে যে আমরা নিয়তটা করব, একটা জন্তুর মধ্যে কয়জন ব্যক্তি আমরা অংশগ্রহণ করতে পারবো? একজন ধনী মানুষ, অনেক টাকাওয়ালা মানুষ, অনেক টাকা পয়সা আছে, সে যদি একটা কুরবানির অংশ অর্থাৎ 7 ভাগের একটা ভাগ যদি নেয়, বড় জন্তু অর্থাৎ গরু, মহিষ, উট,
এগুলোর মধ্যে 7টা অংশের অতিরিক্ত যাওয়া যাবে না। এই 7 ভাগই সীমাবদ্ধতার মধ্যে থাকতে হবে। নিচে যত আসা যায় তার সমস্যা নাই, কিন্তু উপরে পার হওয়া যাবে না। এই 7টা অংশের মধ্যে থেকে যে কোনো একটা অংশ যদি সে কুরবানি করে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর রাস্তায়, তাহলে তার ওয়াজিব আদায় হয়ে যাবে, তার ওয়াজিবটা আদায় হয়ে যাবে, ওয়াজিব থেকে সে দায় মুক্ত হয়ে যাবে। তবে সামর্থ্য অনুপাতে কুরবানি করা উত্তম, সামর্থ্য অনুপাতে কুরবানি করাটা উত্তম। একটা বড় যন্ত্রের মধ্যে 7 জন শরীক হতে পারবে, এর অতিরিক্ত যদি কেউ শরীক হয় তাহলে তার 7 জনের মধ্যে কারো কুরবানি হবে না। এখন এই 7 জনের মধ্যে অতিরিক্ত কে ঢুকতে পারে, কেমন ভাবে ঢুকতে পারে? মনে করেন 6 জন ব্যক্তি এককভাবে অংশে গ্রহণ করেছেন, 6টা অংশ নিয়েছে, আর 7 নম্বর অংশটা বাকি রয়ে গেছে। এই 7 নম্বর অংশটারও আরেকজন অংশীদার দরকার। এই একটা যন্ত্রের মধ্যে আরেকটা অংশীদার দরকার, তাহলে 7 অংশ পূর্ণ হয়ে যায়। এখন এই 7 নম্বর যে অংশটা আসছে, এই অংশটার যিনি অংশ নিতে যাচ্ছেন তিনারা 3 ভাই আছেন। 3 ভাই উপার্জন করে, টাকা পয়সা কামাই করে। বাবা যে বললো আলাদা আলাদা সংসারটা দেখ, বাবাকে গিয়ে বললো যে আপু আমরা 3 ভাই আছি, আমরা 30,000 টাকা আপনার হাতে দিচ্ছি, আপনি একজনের কাছে গিয়ে অংশ নেন। তাহলে উনি এসে 6 জনের সাথে শরীক হয়ে 7 জন পূর্ণ হলো। এই 7 জন পূর্ণ হওয়ার পরে ঠিক আপনারা সবাই জানলেন, আমরা সবাই জানলাম যে 7 জনের 7 ভাগে কুরবানি হয়ে গেল। এখন গোশতটা ভাগাভাগি করে নিয়ে যাওয়ার পরে 3 ছেলে আলাদা করে ভাগ করে 3 ভাগ করে নিয়ে 3 ঘরে নিয়ে চলে গেছে। বুড়া তাকায় তাকায় দেখছে আমার নামে কুরবানি করালো, আর বড় গোশত ভাগ করে নিয়ে চলে গেল। তো ওই যে 3 ছেলে যে বাবাকে উকিল বানায় দিয়েছে, তারপরে 3 ছেলে ভাগ করে নিল, এদিকে 6 জন আর ওইদিকে 3 জন, কয়জন হয়েছে? 9 জন হয়ে গিয়েছে। তারও কুরবানি হবে না, কুরবানি সবার নষ্ট হয়ে গেছে, ফাসাদ হয়ে যাবে। এজন্য যদি বড়লোক মানুষ কুরবানিতে অংশীদার নেওয়ার জন্য আসে, সেখানে যাচাই বাছাই না করলেও চলে, কিন্তু যখন কোনো গরিব মানুষ অংশীদার নেওয়ার জন্য আসবে তখন তাকে একটু যাচাই করে নিতে হবে যে তুমি যে গরিব মানুষ, তোমার কাছে নিসাব পরিমাণ অর্থ নাই, তুমি আমাদের সাথে অংশ নেওয়ার জন্য আসছো, তোমার উৎসটা কি, কোন উৎস থেকে তুমি টাকাটা নিয়ে আসছো, কিভাবে টাকাটা জোগাড় করছো, তোমার ছেলেরা মিলিতভাবে তোমাকে টাকা দিয়েছে নাকি তুমি সারা বছর জমায় সেই টাকা দিয়ে কুরবানি করতেছো? যদি বলে যে আমি সারা বছর জমাইছি, জমায় এই টাকা আমি নিজে কুরবানি করব, সওয়াবের আশায় আপনাদের সঙ্গে অংশ নিচ্ছি, আলহামদুলিল্লাহ, ভালো, তাদের কোনো সমস্যা নাই, তারও সওয়াব হবে, যারা কুরবানি করবে তাদেরও সওয়াব হবে। কিন্তু ছেলেদের টাকা নিয়ে এসে যদি অংশ গ্রহণ করতে চায়, তাহলে সেক্ষেত্রে এই অংশীদারকে অংশীদারিত্ব দেওয়া যাবে না, নেওয়া যাবে না। কোন বড়লোক মানুষ একটা গরু ক্রয় করছে অথবা একটা জন্তু ক্রয় করেছে, এই জন্তুটা পরিবর্তন করতে পারবে, কিন্তু গরিব মানুষ পরিবর্তন করতে পারবে না। বড় লোকেরা পরিবর্তন করতে পারবে, গরিবেরা পরিবর্তন করতে পারবে না। কিন্তু ক্রয় করাটা জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ সন্ধ্যার মধ্যে যদি কেনাকাটা হয়ে থাকে, বেচা কেনা হয়ে থাকে, তাহলে এইটা গরিবদের জন্য কোনো পরিবর্তন করা যাবে না, ওইটাই কুরবানি করতে হবে। এমন কিছু গরু আছে, গাভী আছে এবং ষাঁড় গরু আছে। ষাঁড় গরু এবং গাভী, সেটা বকনা হোক অথবা গাভী হোক, বয়সের দিক দিয়ে সমান সমান, শারীরিক গঠনের দিক দিয়েও সমান সমান, মূল্যের দিক দিয়েও সমান সমান। যদি এমনটা হয় তাহলে ষাঁড় গরুর চাইতে গাভী গরুর কুরবানি উত্তম। খাসি এবং পাটি ছাগল, ধাড়ি ছাগল যেগুলোকে আমরা বলি, উজানি ছাগল, বাচ্চা যেগুলো দিচ্ছে,
দামের ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে এবং বয়সের ক্ষেত্রে যদি হুবহু সমান সমান হয়, তাহলে খাসির চাইতে পাখির কুরবানি উত্তম। যদি কোনো গাভী জবাই করা হয়, কুরবানি দেওয়া হয়েছে, জানা নাই তার পেটে বাচ্চা আছে, হতেই পারে এরকম, স্বাভাবিক ব্যাপার। যদি কুরবানির পরে জন্তু জবাই করার পরে যদি জানা যায় যে পেটে বাচ্চা বের হলো, এই বাচ্চা বের হয়েছে, বাচ্চাটা ফেলে দিবেন, বাচ্চাটা ফেলে দিয়ে গোশতটা খেয়ে নেবেন, কোনো সমস্যা নাই, ইতস্তরও কোনো কারবার হবে না। এটা সরাসরি এই ঘটনা সাহাবা ইকরামদের মধ্যে থেকেও ঘটেছে। ফুকায়ে ইকরাম বর্ণনা করেছেন, যদি এই বাচ্চাটা জীবিত বের হয় তাহলে এই বাচ্চাকেও জবাই করে খাওয়া যায়। যদি কেউ জবাই না করে, যদি বাচ্চাটা মারা যায়, ফেলে দেবে। এমন কিছু গরু যদি এরকম গাভী ক্রয় করা হয় কুরবানির নিয়তে, কিনার পরে বাড়িতে নিয়ে আসার পরে বাচ্চা প্রসব করে ফেলছে, বাছুর হয়েছে, এই বাচ্চাটাকে রেখে গরু কোরবানি করবে এবং এই বাচ্চাটা হুবহু সদকা করে দিতে হবে। এই বাচ্চা তারা নিজেরা খেতে পারবে না, গরিব মানুষের দিতে হবে। কোন গরিবের ক্ষেত্রেও যদি এমনটা হয়, তাহলে সেই গরিবরাও সেটাকে সদকা করে দিবে অথবা জবাই করে সেটার গোশত গরিবদের মধ্যে বন্টন করে দিবে। তারা নিজেরা খেতে পারবে না এবং আত্মীয় স্বজনকেও খাওয়াইতে পারবে না। যদি সে গরিব হয় তাহলে সে খেতে পারবে, না খাওয়া ভালো। শরিকান্ত কুরবানি, একটা খাসির মধ্যে, ছাগলের মধ্যে একজনই শরিক করতে পারবে, কুরবানি করতে পারবে। একটা খাসির মধ্যে শরিক নেওয়া কুরবানি হবে না। কেউ মনে করলে আমরা দুইজন মিলে একটা খাসি কুরবানি করি, হবে না। কোন গরুর বৈশিষ্ট্য কি, কেমন গরু কিনতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর বৈশিষ্ট্যের কথা, কুরবানির গরুর বৈশিষ্ট্যের কথা বর্ণনা করতে গিয়ে বলছেন যে তোমরা সুস্থ, সবল এবং স্বাস্থ্যবান গরু দ্বারা অথবা ভেড়া, দম্বা অথবা উট, এগুলো দ্বারা তোমরা কুরবানি করো। এখন এই স্বাস্থ্য ভালো গরু, স্বাস্থ্য ভালো খাসি, দোষ ত্রুটি মুক্ত, দোষ ত্রুটি মুক্ত জন্তু দ্বারা কুরবানি করতে হবে। এখন দোষ ত্রুটি কোনগুলো? দেখা যাচ্ছে যে একটা গরুর জন্ম থেকেই কান নাই, এটা দ্বারা কুরবানি হবে না। শিংয়ের বিষয়টা ভিন্ন, জন্মের থেকে শিং নাই, ওটা দ্বারা কুরবানি জায়েজ, কুরবানি হবে। কিন্তু শিং ছিল, ভেঙে গেছে, 3 ভাগের 2 ভাগ আছে, কুরবানি চলবে। আর যদি 3 ভাগের 2 ভাগের একটু কমে যায় তাহলে সেটা দ্বারা কুরবানি হবে না। গাভী গরু যদি হয়, 4টে বাট থাকবে গাভী গরুর, 4টে বাটের মধ্যে যদি একটা বাট কেটে পড়ে যায় তাহলে সেটা দ্বারা কুরবানি জায়েজ হবে। যদি 2টা বাট কেটে পড়ে যায় সেটা দ্বারা কুরবানি হবে না। ছাগলের ক্ষেত্রে ছাগলের 2টে বাট, একটা বাটও যদি কেটে যায় ছাগলের কুরবানি হবে না ওটা। তবে খাসি বানানোর ক্ষেত্রে পাটা ছাগলকে নপুংস করা, যেটাকে বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে খাসি দ্বারা কুরবানি করা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাসি দ্বারা কুরবানি করা উত্তম। আর এটাকে মোটাতাজা করার জন্য নপুংস করে দেওয়া হয়, পাটাকে খাসি বানায় দেওয়া হয়, এতে কোনো সমস্যা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এটা হয়ে আসছে। কোন ব্যক্তি এমন দুর্বল গরু কিনেছে যার হাড়ের মজ্জা শুকে গেছে, এই গরু দ্বারা কুরবানি হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে দুর্বল বলতে এবং ত্রুটি বলতে কেমন ধরনের ত্রুটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এমন গরু, এমন অন্ধ যার অন্ধত্ব একদম স্পষ্ট, এমন দুর্বল যার দুর্বলতা একেবারে স্পষ্ট, এমন খোঁড়া যার খোঁড়ামি একেবারে স্পষ্ট। এখন খোঁড়া কি? পা ভেঙে গেছে অথবা এমন দুর্বল হয়ে গেছে সে পা
ভর করে সে উঠতে পারছে না, অন্ধ হয়ে গেছে। অন্ধ গরু কিন্তু স্বাস্থ্যবান গরু, চোখ নাই, অন্ধ হয়ে গেছে, মানে দৃষ্টিশক্তি শেষ হয়ে গেছে। দৃষ্টিশক্তিহীন গরু দ্বারা অথবা জন্তু দ্বারা কুরবানি জায়েজ হবে না। চিনার উপায় কি? চিনতে হবে, যখন গরুটা ক্রয় করা হবে তখন আমাদের দেখতে হবে সামনে ঘাস রেখে যে গরুটা ঘাসের দিকে মুখ বাড়াচ্ছে কিনা। যদি ঘাসের দিকে মুখ বাড়ায় তাহলে বোঝা যাবে দৃষ্টিশক্তি আছে, আর যদি ঘাসের দিকে মুখ না বাড়ায় তাহলে বোঝা যাবে ওর দৃষ্টিশক্তি নাই। এই গরুর দ্বারা কুরবানি হবে না। দাঁত এত পড়ে গেছে যে বেশিরভাগ দাঁত পড়ে গেছে, এই গরুর দ্বারা কুরবানি হবে না। বয়স তো 2 বছর হতেই হবে, দাঁতার সাথে সাথে নাই, 2 বছর বয়স পূর্ণ হতে হবে। গরুটা যদি এমন হয় অথবা জন্তুটা এরকম দুর্বল যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে পারে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে কুরবানির জায়গা পর্যন্ত পৌঁছে যেতে পারে, তাহলে সেই গরু দ্বারা কুরবানি জায়েজ হবে, কোনো সমস্যা হবে না। কুরবানি কোন সময় করতে হবে, কখন সময়, নির্ধারিত টাইম কখন? কুরবানির নির্ধারিত টাইম হলো জিলহজ মাসের 10 তারিখ ফজর থেকে, অর্থাৎ ঈদের নামাজের পর থেকে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে কুরবানির টাইম। কোন কোন জন্তু দ্বারা কুরবানি করতে হবে? গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া, দম্বা, এই কয়েকটা জন্তুই কুরবানির জন্তু, এর বাহিরে কোনো জন্তু কুরবানির জন্তু নয়। যদি কেউ মনে করে যে আমার বাড়িতে আমি হরিণ পুষছি, আমার হরিণ আছে, আমি হরিণ দিয়ে কুরবানি করব, হরিণ দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। নীল গাই একটা নিয়ে আসছে আফ্রিকার জঙ্গল থেকে পালছে, এই নীল গাই কুরবানি করবে, কুরবানি হবে না। এটা গফলা ধরে নিয়ে আসছে, বন্য মহিষ ধরে নিয়ে আসছে, কুরবানি করবে, কুরবানি হবে না। এই জন্য হবে না যে এগুলোর মূলে হচ্ছে বন্য, আর গৃহপালিত পশু দিয়ে কুরবানি করতে হবে। গৃহপালিত পশু ছাড়া কুরবানি জায়েজ নাই। তো ওগুলোর গোশত খাওয়া যাবে, বন্য জন্তুগুলোর গোশত খাওয়া যাবে। এই সমস্ত গরু, হরিণ, নীলগাই, গফেলো যেগুলো আছে এগুলো গোশত খাওয়া যাবে, কিন্তু কুরবানির জন্য বৈধ নয়। এমন কোন গরু আছে যে গরুটার ঘা এত বেশি পরিমাণে হয়েছে মানুষের রুচি নষ্ট হয়ে যাচ্ছে, ওটা দ্বারা কুরবানি করা চলবে না। আবার এমন কিছু পশু আছে যেই পশুটা শুধু না পাকি বেশি খায়, এটা দ্বারা কুরবানি করা মাকরুহ। আমরা কুরবানি করব আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, যেটা ভালো সেটা ক্রয় করব, যেটা ভালো সেটা আমরা কুরবানি করব। উদ্দেশ্য একটা যে আমরা কুরবানি করব সওয়াবের আশায়। এই কুরবানির ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে নাজাতের জরিয়া বানিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এটা হলো আমাদের উদ্দেশ্য। লোক দেখানো উদ্দেশ্য নয়, জামাই বিদায় করা উদ্দেশ্য নয়, বিয়ে বাড়ি খুশি হবে না এটা উদ্দেশ্য নয়, বড় লোক বাড়ি মেয়ে বিয়ে দিয়েছি এখন সেখানে যদি জামাই নিয়ে আসবো, যদি কুরবানি না করি প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে, মান ইজ্জত নষ্ট হয়ে যাবে, এটা কুরবানি নয়। এভাবে কুরবানি করা যাবে না। সামর্থ্যবান ব্যক্তির জন্য কুরবানি জায়েজ, আর যিনারা সামর্থ্যবান নয় তিনারা যদি সওয়াবের উদ্দেশ্যে কুরবানি করে তাহলে জায়েজ, আর যদি লোক দেখানোর জন্য অথবা রসুম পালন করার জন্য কুরবানি করে তাহলে কুরবানি জায়েজ হবে না। আগামী জুমা আছে একটা, এই জুমার মধ্যে আরো অনেক মাসআলা বর্ণনা করা হবে। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই মাসআলা শুনবো এবং সুন্দরভাবে যাতে আমরা সবাই সহি নিয়তে কবুলিয়তি ভাবে কুরবানি করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আমিন। যে ব্যক্তির আকিকা করা হয় নাই ওই ব্যক্তি কি কুরবানি করতে পারবে? হ্যাঁ, আকিকা হলো সুন্নাত, তাও 7 দিনের দিন। বাচ্চাটার জন্ম হয়েছে শুক্রবার, বৃহস্পতিবারের দিন এই বাচ্চার নামে আকিকা করা। ছেলে হলে 2টা খাসি, আর মেয়ে হলে 1টা খাসি, 1টা ছাগল। সেটা ছাগল হলেই হলো, 1 বছর বয়স পূর্ণ হতে হবে। এটা হলো আকিকার সময়। কিন্তু যখনই দেখা যাচ্ছে যে এই
7 দিন পার হয়ে গেছে, তখন সেটা আর সুন্নাত থাকবে না, সেটা নফলে পরিণত হয়ে যাবে। আর কুরবানিটা প্রতি বছর বিত্তবান ব্যক্তির জন্য ওয়াজিব। যাদের কাছে কুরবানির সামর্থ্য দেওয়ার মতো সামর্থ্য হয়েছে, তাদের উপর প্রতি বছর কুরবানি করা ওয়াজিব। এজন্য আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই। কুরবানিটা হলো আর্থিক একটা ইবাদত, আর আকিকা হলো একটা সুন্নাত ইবাদত। ওই 7 দিনের দিন যদি কেউ আকিকা করে সুন্নাত হয়ে যাবে, 7 দিন পার হয়ে গেলে সেটা সুন্নাত থাকবে না, সেটা নফলে পরিণত হবে। যার অর্থ আছে প্রতি বছর তাকে কুরবানি করতে হবে, কুরবানি করা ওয়াজিব। আকিকার সাথে সাথ নাই, আকিকা করে নাই, বাপেও দেয় নাই, দাদাও দেয় নাই, 14 গোষ্ঠী আকিকা দেয় নাই, তাতে সমস্যা নাই। যার অর্থ হয়েছে তার কুরবানি করতে হবে। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন।